घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। वोट बैंक वो घुसपैठिए है, घुसपैठिए। This government says ঘুষপেটিয়া। বাংলায় অনুপ্রবেশকারী, হিন্দিতে ঘুসপেটিয়া। বছরের পর বছর ভোট এলেই বাংলাদেশের এই নাগরিকদের প্রসঙ্গ বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কাদের মদতে তারা কাঁটাতার টপকে এপারে এসেছে, কাদের মদতে এখানে থেকেছে। রাজ্য সরকার দোষ দেয় কেন্দ্রের ঘাড়ে, কেন্দ্র দোষটা পায় রাজ্য সরকারের ওপর। এবারও ভোটের আবহে মোদী, শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বারবার ঘুরে ফিরে আসছে ঘুসপেটিয়া অর্থাৎ অনুপ্রবেশকারীর প্রসঙ্গ। দিল্লি থেকে মোদী, শাহেরা বাংলায় এসে আক্রমণ করেন, আর এবার দিল্লি গিয়ে তাদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Always this government says घुसपैठिया। अगर घुसपैठिया बंगाल में है तो आप लोगों ने क्या किया? बॉर्डर किसका हाथ में है? बीएसएफ। हमारे हाथ में तो कुछ नहीं है। पहले तो ये लोग बाहर से जो आते थे उसका डेटा शेयर करते थे, लेकिन 10 साल से बंद कर दिया। Even I have written letter to Prime Minister. After this Bangladesh turmoil, they brought some people, and I told him that you know all these things. They came with their aviation or railway. It was within the knowledge of customs and others. 100% বাংলাদেশ সন্নিহিত সীমান্তগুলি ত্রিপুরা, মেঘালয় এবং আসামে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া বা সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত হলেও পশ্চিমবঙ্গে এই কাজ হয়নি। মাঝে মাঝেই যখন সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসেন, তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো লোকসভায়, কখনো বিধানসভায়, কখনো হাটে বাজারে, রাস্তায়, সমাবেশে বিএসএফ কে আক্রমণ করেন। কেন্দ্রীয় সরকার বারবার অভিযোগ করে তৃণমূল সরকার জমি দেয় না বলে বাংলাদেশ সীমান্তে এখনো পুরোপুরিভাবে ফেন্সিং দেওয়া যায়নি। সম্প্রতি অমিত শাহ রাজ্যে এসেও এই অভিযোগ করেছেন। এবার পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ममता बनर्जी भूमि दे या न दे, अप्रैल के अंत में भाजपा का मुख्यमंत्री 45 दिन में सारी बाढ़ का काम पूरा कर दे। We have provided so many lands, not only for border, but for coal sector, for oil sector, for SSB, for CRPF, for CISF, for railway. So whole land I cannot give right now. ও করে না বর্ডার ফেন্সিং পুরা। সিরিল র্যাডক্লিফ সীমান্ত রেখা টানার পর কোটি কোটি মানুষ এপার ওপার হয়ে গেছিলেন। আজও তার রেশ চলছে। দেশভাগ হয়েছে বহু দশক আগে, কিন্তু এখনো অনুপ্রবেশ চলছে। তখন ছিল আবেগ, এখন রাজনীতি। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। Then you announce better. Super emergency. 1975 সালের 25শে জুন জরুরি অবস্থা অর্থাৎ এমার্জেন্সি ঘোষণা করেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বহু অধিকার থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ। গারদেপনা হয় বহু বিরোধী নেতাকে। সেই ঘটনার 50 বছর পর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ভেসে উঠেছে সুপার এমার্জেন্সির প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। Election Commission, you have seen when we went there, thousands of police were there. Though I am not blaming them, it is not their fault. They are doing their duty. But who is giving them the direction to behave like this? There will be no democratic voice. Then you announce better. Super emergency. It is already there in Bengal. 6-month election commission is taking away all the power from us. The people are not able to do the development job. কোথায় কে কাকে পুলিশ লেলিয়ে দিল, দিব্যি গিয়ে দেখা করে এলেন। বঙ্গভবনে শুধুমাত্র প্রহরার ব্যবস্থা হয়েছে, কোন পুলিশ ওনাদের মুভমেন্টে কোথাও বাধা দিয়েছে? তাহলে কেন এই সমস্ত রাজনীতি করছেন? অতএব ওসব নাটক বিরোধী দলের নেত্রী হিসাবে তাও মানিয়ে গেছে, কিন্তু আপনি এখন মুখ্যমন্ত্রী, আর যাই করুন মুখ্যমন্ত্রীর পদটাকে কলঙ্কিত করবেন। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অঘোষিত এমার্জেন্সি জারির অভিযোগ বারবার বহু বিরোধী করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এই অভিযোগ শুনে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। ফ্যাসিস্টিক মনোভাবের বিজেপি
যে মনোভাবে চলছে এবং যে কার্যক্রম পালন করছে, সে পশ্চিমবাংলাতে দাঁত ফোটাতে পারছে তৃণমূল আছে বলে। এইটা যেন তৃণমূলের নেতারা মনে রাখেন। সুপার এমার্জেন্সি অথবা আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি যাই বলুন না কেন, তার সুযোগ নিয়ে দিল্লির সঙ্গে রফা করে মুখ্যমন্ত্রী চলছেন। কে প্রকৃত গণতন্ত্রে বিশ্বাসী আর কে ছদ্ম গণতন্ত্রে, তা নিয়ে যুগ যুগ ধরে বিতর্ক চলবে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।